ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা তো দেখেই বুঝতে পারছো আমি কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একদমই আমি এসেছি একটা কেকের দোকান। তো এই ভিডিওটা ছিল 15ই মে। তো সেদিনকে ভিডিওটা করা ছিল, তো পোস্ট করা হচ্ছিল না এডিটিং করার জন্য। তো ভাবলাম আজকে চলো বসে আছি যখন ভিডিওটা পোস্ট করা যাক। তো এখানে আমি এসেছিলাম কেকের দোকানে বিকেলের দিকে। তো প্রচণ্ড গরম ছিল, সারাটা দিন গরম। তারপর তো কেকের দোকানে যখন পৌঁছালাম একটু একটু হাওয়া দিচ্ছিল। তো এখানে এসে কিন্তু কেক কিন্তু আমার একটাও পছন্দ ছিল না, একটাও। তারপরে শেষমেশ দেখো এই চকলেট কেকটা নিলাম পছন্দ করে। তো তোমরা জানিও কেমন হয়েছে কেকটা। তো যেহেতু ভালো ভালো কেক নেই, তার জন্য কিন্তু আমি ওই কেকটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো চকলেটগুলো দাম জিজ্ঞাসা করছিলাম, তা চকলেটগুলো ভীষণ দাম। 100 টাকার মধ্যে মানে সেরকমভাবে নেই বলতে গেলে। মানে আগে যে ডার্ক চকলেটগুলো কিনতাম সেগুলো 100 টাকায় কিনতাম, এখন কিন্তু সেগুলো 200 টাকার ওপর। তো যাই হোক, চকলেটটা নিলাম না। এদিকে দেখো কেকগুলো তোমাদেরকে দেখাবো। তো এরকম ধরনের কেকগুলো ছিল, তো পছন্দ সেরকমভাবে হচ্ছিলই না। আর এদিকে কেক নিতে নিতে বাইরে জোর বৃষ্টি পড়তে শুরু হয়েছে। তো দেখো সাদা রঙের কেকটা ছিল ডিম ছাড়া, আর এগুলো ছিল দেখো একটা পাইনঅ্যাপেল ছিল, অরেঞ্জ ছিল, একটা ছিল ব্ল্যাক ফরেস্ট না কি বলে এটা জানি না, একটা ছিল এই যে চকলেটের ওপর। তো এই সমস্ত কেকগুলো আর কি ছিল। তো তার মধ্যে থেকে কিন্তু আমি ওই যে চকলেট কেকটা আমি নিয়ে নিলাম। আর এদিকে দেখো অল্প দামে দুটো চকলেট আমি নিয়েছিলাম। আর এদিকে আমি কেক টেক নিয়ে পেমেন্ট করছে আমার হাজব্যান্ড ওদিকে, আর আমি এদিকে কিন্তু ভিডিও করছি। তো ওদিকে দেখো পেমেন্ট করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমাদের কেকটা প্যাকও করা হয়ে গেছে। তো আমরা যে বেরাবো অমনি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তায়। তো দেখো অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তো আমরা দাঁড়িয়েছিলাম দেখো কেকটা নিয়ে। এরপর কিন্তু বাড়ি যাব, তারপর কিন্তু কেক কাটা হবে। তো আমি ছিলাম যেহেতু মায়ের বাড়িতে, এখান থেকে আমার শ্বশুরবাড়ি হচ্ছে মাত্র 5 মিনিটের রাস্তা, আর মায়ের বাড়ি যেতে কিন্তু 7 থেকে 8 মিনিট লাগবে স্কুটিতে। তো কি করব, দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে আরও কিন্তু জোর বৃষ্টিটা শুরু হয়ে গেল। এরপর না পারছি এদিকে যেতে, না পারছি ওদিকে যেতে। আর সন্ধেও হয়ে গেছে, বাচ্চাদের ব্যাপার যেহেতু কেক কাটবে, তাই জন্য দেখো আমি কিন্তু চলে গেছিলাম বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি চলে গেছিলাম। কিছুক্ষণ ওখানে থাকলাম, থেকে যখন বৃষ্টিটা একদম ছেড়ে গেছিলো, তারপর কিন্তু আমি ব্যাক করেছিলাম আমার মায়ের বাড়িতে। কারণ মায়ের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিলো, আর আমি মাত্র মানে কয়েকদিন ছিলাম আর কি, কয়েকদিন বলতে বেশ কয়েকদিনই ছিলাম। তো চলো শেষমেশ দেখো আমি এখানে চলে এসেছি। আর এই দেখো আমার ছেলের বার্থডে। তো তো দেখো কোনো রকমে আর কি কেকটা কাটা হয়েছে, কেকের শ্যুটটা করাও হয়নি। আর এই দেখো ছোটো পুচকিটাকে দেখছো, তোমরা তো সবাই চেনো। তো ও কিন্তু কেকটাকে কেটে 12টা বাজিয়ে দিচ্ছে। তোমরা দেখো একবার, ও কেক কাটার জন্য একদম ছটপট ছটপট করছে। তাই বলছে যে কাট, তুই পিস করে দে। তো দেখো কীভাবে কাটছে, দেখো একদম মানে পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। যাই হোক, দেখো কেকটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর এদিকে দেখো ও যেহেতু পিসগুলো করে দিয়েছে, তো ও বলছে যে আমি এগুলো খাবো ওগুলো খাবো। ওপরে যে চকলেটগুলো লাগানো ছিল ও কিন্তু আগেই খেয়ে নিয়েছে। তো চলো, কেক কিন্তু বাচ্চাদের জন্য, কারণ ওরাই বেশি পছন্দ করে আমাদের থেকে, তাই না? আমরা যেহেতু এখন অতটাও কেক খাই না। আর এ দেখো দিদি কাটছে। তো ও কাটছে আর বলছে যে তুই পাথর লাগানো কেক নিয়ে এসছিস, এই যে পাথর লেগে আছে এগুলো পাথর। তো এগুলো ছিল চকলেট। দেখো ভালোই ছিল কেকটা খেতে, মানে দারুণ ছিল আর কি। তো কিছুটা সবাইকে ভাগ করে দেওয়া হয়েছিল, আর অর্ধেকটা থেকে গেছিলো ফ্রিজে রাখা হয়েছিল, পরের দিনকে সবাই খেয়েছে। তো আমাদের কেকটা কেমন হয়েছে সবাই জানিও। আর আজকে ভিডিওটা এ পর্যন্ত, টাটা।